কি রাজকন্যা, এ বিবাহে তুমি খুশি তো? আমি তো নিজেই আপনাকে বেছে নিয়েছি। আমি খুশি হব না? আমি খুশি, খুব খুশি। আমার কাছে কি তোমার কোনো জিজ্ঞাসাই নেই? আছে, যদি অভয় দেন তো বলি। বলো পারমিতা। আচ্ছা, আপনার কপালে ওই গভীর ক্ষত, মানে ওই আঘাতের চিহ্নটা কিসের? কেমন করে হলো? যুদ্ধ করে? না না, তা নয়, এ রাজ তিলক। এই আঘাতের জন্যই আমি আজ তোমায় পেয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না। আঘাতের জন্য আমায় পেয়েছেন মানে? সে এক কাহিনী, ঠিক রূপকথার মতো। তবে সে কাহিনী তোমার অজানা থাকার কথা নয়। দাঁড়াও, আমি তোমায় একটা জিনিস দেখাই। কি জিনিস? এটা চিনতে পারো পারমিতা? এ তো আমারই ফুলের ডালি। আপনার কাছে এলো কেমন করে? সব মনে পড়েছে। দয়া করে আমায় আর লজ্জা দেবেন না। আমায় চিনেছ তাহলে? পারমিতা, আমি সেই প্রহরী গোপাল। এখনো কি তুমি একই রকম খুশি এই বিবাহে? এই কথা বলে আমায় আর লজ্জিত করবেন না মহারাজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। না বুঝে কি অন্যায় না করেছি আপনার প্রতি। সে অন্যায় আজ আর আমি অন্যায় মনে করি না। ওই দিনটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। ওই দিনের জন্য আজ আমি রাজা, আর তুমি আমার স্ত্রী। জ্যোতিষীর কথা তাহলে অক্ষরে অক্ষরে মিলে গেল, কি বলেন মহারাজ? হ্যাঁ, তাকে আমি আমার রাজ্যের রাজজ্যোতিষী নিযুক্ত করেছি। ভালোই করেছেন, খুব ভালো করেছেন। দেখা হলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। এসব কথা এখন থাক পারমিতা। এখন শুধু বলো তোমার মনের কথা। তুমি বলো, আর আমি মন দিয়ে শুনি, কেমন? এরপর রাজা গোপালচন্দ্র আর পারমিতা পরম সুখে জীবন কাটাতে থাকে।